যা বলবে তাই পাবে, আর যা বলবে না সেটা কখনোই পাবে না। চুলের ছাড়টা হেভি হয়েছে না, একদম টিনেজারদের মতো। তো যা বলবে সেটাই পাবে, যেটা বলবে না সেটা পাবে না। তাহলে কি বলবে আর কি বলবে না? বন্ধুরা নমস্কার, তোমাদের প্রিয় চ্যানেল বাংলা মোটিভেশন সেন্টারে তোমাদের স্বাগত। আমার নাম পরীক্ষিত ধর, আমাকে ধরে থাকবে। এখন কথা হচ্ছে, আমরা কি এমন বলি যার জন্য আমরা পাই, আর আমরা কি এমন বলি না যেটা আমরা পাই না। এখন আমরা কি বলি, আমাদের খুব প্রিয় শব্দ যেটা আমরা অহরহ বলছি, সেগুলো কি প্রিয় কথাগুলো? বিশেষ করে যারা খুব ইয়াং তারা বলে, আই এম ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত রে, আজকে অনেক ধকল গেছে রে, টায়ার্ড হয়ে গেছি, আমাকে এখন আর বিরক্ত করিস না, একটু বিশ্রাম করে নি। এই যে আমরা বলতে থাকি আমি খুব ক্লান্ত, দিনের শেষে বা দিনের মাঝখানে, অনেকে আবার সকালে ঘুম থেকে উঠেও বলে খুব টায়ার্ড, ঘুমিয়ে উঠেও টায়ার্ড। কি ঘুম ঘুমালো কে জানে, হয়তো স্বপ্নে মারপিট করেছে, হতে পারে। তো এইগুলো না, এগুলিকে আমি বলি ফ্যাশন স্টেটমেন্ট বা স্টাইল স্টেটমেন্ট। আমরা মনে করি যে আমরা যদি বলি যে আমি খুব টায়ার্ড, খুব ধকল গেছে, মানে রাজ্য উদ্ধার করে এসেছি। হয়তো সকালবেলা বেরিয়েছি, বাজারে গেছি, দুটো বেগুন, চারটে মূলো, এক টুকরো মাছ, কাঁঠাল, অমুক তমুক শাকসবজি, আলু বেগুন কিনে এনেছি, এনে বাড়িতে এসে বলছি উফ খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড হয়ে গেছি। আমরা ভাবি যে এই যে আমরা কাজটা করলাম নিজেদের জন্যে, নিজের বাড়ির জন্যে, আর আমি যদি বলি যে আমি খুব টায়ার্ড, লোকেরা হামলে পড়বে আমার ওপরে, যে বাবা কত কাজ করেছে। কি কাজ করেছো? নিজের খাবার নিজে জোগাড় করেছো, অথবা স্কুলে গেছো, কলেজে গেছো, সারাদিন ক্লাস করেছো, বাড়িতে এসে বলছো বা বন্ধুদের বলছো আজকে খুব টায়ার্ড রে, আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটা খুব লম্বা চলেছে, পারছি না আর। তুমি ভাবলে বন্ধুরা বলবে যে বাবা কি বৈজ্ঞানিক হয়ে গেল। কেউ ভাবে না এসব কথাবার্তা। তুমি এই যে বলো বারে বারে আমি কি টায়ার্ড, খুব ক্লান্ত হয়ে গেছি রে, খুব ধকল গেছে, তুমি কি কাজ করে এসেছো? 2 কোটি 4 কোটি 5 কোটি টাকা বানিয়েছো, নাকি কারুর কোনো কাজে লেগেছো, কাউকে 2 টাকা দিয়ে হেল্প করেছো, বা একজনকে স্কুলে ভর্তি করেছো, অন্যের উপকারে লেগেছো? লাগোনি তো, কিছুই করনি। ওই গড্ডালিকা প্রবাহে জীবন কাটিয়েছো নেগেটিভ কথা ভাবতে ভাবতে। যা কিছু ভাববে, যা কিছু বলবে সেটা পাবে, গ্যারান্টি। আর যা কিছু ভাববে না, যা কিছু বলবে না, সেটা পাবে না। আমরা কি বলি, এই যে বললাম আমার কাছে পয়সা নেই রে, এই মাসের অবস্থা খুব খারাপ, মাইনে পাইনি, তারপরে ছেলেটা ভালো করছে না, মেয়েটা সন্ধেবেলা বাড়ি ফেরে না, তারপরে আরও নানান এই ধরনের নেগেটিভ কথাবার্তা আমরা বলি। যে শরীরটা ভালো যাচ্ছে না, আমার ব্লাড প্রেশার আছে, আমার কোলেস্টেরল আছে, এইসব আমরা বলি। এগুলি আমরা বলে থাকি। আর কি বলি না, কি বলি না বলো তো? আমি ভালো আছি, আমি খুব এনার্জেটিক, আমার শরীর স্বাস্থ্য মন খুব ভালো, আমি আমার কাজে খুব সফল, আমি যা করি খুব আনন্দের সঙ্গে করি, আমি যেটা ভালোবাসি আমি সেটাই পাই, ঈশ্বর আমাকে অনেক দিয়েছে, আমি ঈশ্বরের প্রতি খুব কৃতজ্ঞ। এগুলি আমরা বলি না। আমরা কি বলি? খুব ক্লান্ত, পয়সা নেই, আমার অবস্থা খারাপ, ছেলেটা লেখাপড়া করে না, মেয়েটা কোথায় ঘুরে বেড়ায়, মার শরীর ভালো না, বাবার শরীর ভালো না, এইসব আনাপ সানাপ কথাবার্তা আমরা বলি। কাজে এবার তুমি ভেবে দেখো তোমার কি বলা উচিত। আমি বলবো না, তুমি ভেবে দেখো তোমাদের কি বলা উচিত আর কি বলা উচিত না। তুমি নিজেই বুঝে যাবে যে তুমি কি বলবে বা ভাববে, এবং নিজেই বুঝে যাবে যে তুমি কি বলবে না বা কি ভাববে না। কাজে এখানে আর কিছু এক্সপ্লেন করার নেই,
সব কিছু বলে দিলে হয় না, কিছু কিছু সময় নিজের মনটাকে অ্যাপ্লাই করো। আমি বলছি যে ফালতু নেগেটিভ কথা বলবে না, আর ভালো ভালো কথা বলবে। কারণ ব্যাপারটাই হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যখনই যা বলি বা ভাবি, এই ভাইব্রেশনটাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইউনিভার্সাল এনার্জিতে গিয়ে পৌঁছয় এবং 10 গুণ হয়ে ফেরত আসে। তুমি যে মুহূর্তে বলো যে আজকে আমি খুব টায়ার্ড, সেই মুহূর্তে এই তোমার ভাইব্রেশনটা ইউনিভার্সাল এনার্জিতে পৌঁছয়, সেখান থেকে ফেরত আসে কি আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমি ক্লান্ত, মানে 10 গুণ হয়ে ফেরত আসবে। এবং অচেয়ে তুমি এমন ক্লান্ত হবে যে তোমার গেটে বাত, হাঁটুতে ব্যথা, কাঁধে ব্যথা, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম সব শুরু হয়ে যাবে। কারণ তুমি যে বলেছো আমি ক্লান্ত, উপর থেকে ঈশ্বর বা ইউনিভার্সাল এনার্জি বলেছে তথাস্তু, ঠিক আছে বাবা, তুই ক্লান্ত, তুই ক্লান্তই থাক, তোকে আর পরিশ্রম করতে হবে না, তুই শুয়ে থাক, শুয়ে পড়, বিছানায় শুয়ে শুয়ে সারাটা জীবন কাটানোর বন্দোবস্ত তুমিই করছো। যে মুহূর্তে তুমি বলছো যে আমার টাকা পয়সার অবস্থা খুব খারাপ, সঙ্গে সঙ্গে সেই এনার্জিটা উপরে যাচ্ছে, ওপর থেকে নিচে 10 গুণ হয়ে ফেরত আসছে। টাকা পয়সার অবস্থা খারাপ, টাকা পয়সার অবস্থা খারাপ, টাকা পয়সার অবস্থা খারাপ, টাকা পয়সার অবস্থা খারাপ হতে 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 তোমার সাবকনশিয়াস মাইন্ড এটাকে শুষে নিয়ে তোমার এমন দশা করবে যে তোমার টাকা পয়সার হাল আর কোনোদিন ভালো হবে না। সারা জীবন ওই বলতেও থাকবে, আর তুমি মানে দরিদ্র থেকে দরিদ্র হতে থাকবে। তোমার ক্ষমতা থাকলেও তুমি কিছু করতে পারবে না, কারণ তোমার মনে ঢুকে যাবে যে তুমি দরিদ্র, তোমার টাকা পয়সার অবস্থা খারাপ, এবং তারপরে নেশা, ভাঙ, গাঁজা, মদ, চরস শুরু হয়ে যাবে, জীবন ওখানেই শেষ। তাহলে এবার বুঝতে পারছো, যেটা বলবে সেটা পাবে, যেটা বলবে না সেটা পাবে না। কাজে কি বলবে? নিজের সম্বন্ধে ভালো ভালো কথা বলবে, নিজের পরিস্থিতি সম্বন্ধে ভালো ভালো কথা বলবে, নিজের শিক্ষা, নিজের চাকরি, নিজের ব্যবসার প্রশংসা করবে, তুমি কতটা স্যাটিসফাইড সেটা বলবে। সবচেয়ে শেষে একটা কথা বলতে চাই, তোমরা আমাকে অনেকে লম্বা লম্বা টেক্সট করো বা মেসেজ করো, ইউটিউবে কমেন্ট করো, তার উপরে অনেকে আবার ইংরেজি অক্ষরে বাংলা লেখে, পড়তে ভীষণ অসুবিধা হয় ভাই। ছোট করে প্রশ্ন করবে, তোমার কি চাই সেটা, অত এক্সপ্লেনেশন দিতে হবে না, ছোট্ট দুটো প্রশ্ন করবে, আমি পট করে আমি সবার প্রশ্নের জবাব দিই, কিন্তু লম্বা লম্বা হলে ওটা পরে দেব বলে রেখে দিই, পরে আর জবাব দেওয়া হয় না। তো ছোট ছোট প্রশ্ন করবে, একেবারে টু দ্য পয়েন্ট, আমি এটা চাই, কি করব, আমি জবাব দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।